বাংলাদেশকে বড় ধাক্কা দিলেন নরেন্দ্র মোদী। একটি বড় খবর উঠে আসছে বাংলাদেশের ইউনূসকে বড় ধাক্কা নরেন্দ্র মোদীর। ইউনূস এখন হারে হারে টের পাবেন। বাংলাদেশের সাথে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। এই মুহূর্তে সব থেকে বড় খবর, বাংলাদেশের সাথে ট্রান্সশিপমেন্ট সুবিধা ভারত সরকারের নরেন্দ্র মোদী বাতিল করে দিয়েছেন। কেন বাতিল করে দিয়েছেন সেই খবরটা জানবো, এবং কি সেই ট্রান্সশিপমেন্ট পরিষেবা। এখন থেকে বাংলাদেশ ভারতের কোনো বন্দর কিংবা বিমানবন্দর ব্যবহার করে বিদেশে মাল রপ্তানি করতে পারবে না, বড় খবর। যার কারণে অন্য কোনো দেশে বাংলাদেশের পণ্য রপ্তানি করতে ব্যবহার করা যাবে না ভারতের কোনো বন্দর, সমুদ্র বন্দর কিংবা বিমানবন্দর। কেন এই কাজটা করেছেন নরেন্দ্র মোদী? কদিন আগে চীন সফরে গিয়ে চীনের বিনিয়োগকারীদের সামনে ইউনূস বলেছিলেন যে এই অত্র এলাকার, অত্র অঞ্চলের সাগরের একমাত্র অভিভাবক নাকি বাংলাদেশ। তাছাড়া নর্থ ইস্টকে স্থলবেষ্টিত বলেছেন ইউনূস, এবং এই গোটা এলাকার একমাত্র সাগরের অভিভাবক নাকি বাংলাদেশ সেটা বলেছিলেন, এবং বলেছিলেন যে আসুন ভারত বাংলাদেশে বিনিয়োগ করুন। সেই কথার পরিপ্রেক্ষিতেই মোদি ম্যাজিক দেখিয়ে দিলেন নরেন্দ্র মোদী। মোদী তার ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেননি, শুধুমাত্র একটা ছিটে ফোঁটা প্রয়োগ করে দিয়েছেন এবং বাংলাদেশের সাথে ট্রান্সশিপমেন্ট পরিষেবা বাতিল করে দিয়েছেন। সেই ট্রান্সশিপমেন্ট পরিষেবা বাতিলের ফলে বাংলাদেশ এখন ধরাশায়ী হওয়ার পথে। বাংলাদেশের ইউনূস এখন হারে হারে কাঁদছেন। তিনি ভাবছেন কেন আমি চীনে গিয়ে এত বড় কথা বলে ফেলেছি। তিনি বলেছেন এই এলাকার সাগরের একমাত্র অভিভাবক নাকি বাংলাদেশ। এখন বাংলাদেশ যেই দেশের মহাসাগরকে ব্যবহার করে অন্যান্য দেশে মাল রপ্তানি করত, সেই দেশ অর্থাৎ ভারতবর্ষ তার সাথে এই সুবিধা বাতিল করে দিয়েছে। এখন বাংলাদেশ আবার সেই ভিক্ষাবৃত্তিতে নেমে আসবে ভারতের কাছে। এবং নরেন্দ্র মোদী সরকার এই যে এত বড় সিদ্ধান্ত নিয়েছেন, চীন সফরে গিয়ে দেশের বিনিয়োগকারীদের সামনে ইউনূস, বাংলাদেশের ইউনূস এই অঞ্চলের সাগরের একমাত্র অভিভাবক নাকি বাংলাদেশ এমনটা বলেছিলেন, এবং ভারত জুড়ে তার তীব্র তোলপাড় শুরু হয়েছিল। সেভেন সিস্টারকে স্থলবেষ্টিত বলায় মোদী এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ঘোষণা দিয়েছেন বলে খবর। সুবিধা বাতিলের ঘোষণা ইতিমধ্যে হয়ে গেছে। বাণিজ্য বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা দাবি করছেন যে এই সিদ্ধান্তের ফলে টেক্সটাইল, ফুটওয়্যার, জুয়েলারি সহ ভারতীয় রপ্তানি খাত সুবিধা পাবে বলে তারা মনে করছেন। এবং আসলে কি এই পরিষেবা, চলুন দেখি ছোট্ট একটা বিরতির পর বিস্তারিত। স্বর্ণকমল জুয়েলার্স, যে কোনো অনুষ্ঠানে, বিবাহে, উৎসবে আপনার চেয়ে আপন স্বর্ণকমল। ত্রিপুরার সব থেকে বড় এবং 1 নম্বর স্বর্ণালংকার প্রতিষ্ঠান স্বর্ণকমল জুয়েলার্স।